আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের চাউল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাঞ্ছারামপুরের নবগঠিত রেনেসাঁ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষা অনুরাগী মাওলানা কাজী আবুল বাশার, সম্মানিত সেক্রেটারি রেনেসাঁ ফাউন্ডেশন, উপদেষ্টা, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক 2024-এর সেপ্টেম্বরে গঠিত রেনেসাঁ ফাউন্ডেশন বাঞ্ছারামপুরের কার্যক্রম হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত পৌঁছেছে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, জনগণের সেবা করা এটা একটি ইবাদত, মানুষের কল্যাণ করা এটি একটা ইবাদত, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটি একটি ভালো কাজ। সুতরাং রেনেসাঁ ফাউন্ডেশন বাঞ্ছারামপুর শাখা দুস্থ, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের জন্য চাউল বিতরণের যে কার্যক্রম হাতে নিয়েছে, আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। আর আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, একটি পর্যায়ে উনি নবুয়ত পাওয়ার পর বাড়িতে আসলেন, ঘেমে গেলেন, হাঁফিয়ে উঠলেন। আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা বলেছেন, ভয় পাবেন না, আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না, আল্লাহ আপনি মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনার বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করেন, মানুষের উপকার করেন, আপনি ঘাবড়িয়ে যাবেন না। এতে বোঝা যায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্ব জনগণের উপকার করেছেন, খেদমত করেছেন। এটি একটা দ্বীনি কাজ, এটা একটা সওয়াবের কাজ। অন্যদিকে আপনারা জানেন আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহ বলবেন, আমি যখন অসুস্থ ছিলাম আমাকে চিকিৎসা দাও নাই, আমি যখন ক্ষুধার্ত ছিলাম আমাকে খাবার দাও নাই, আমি যখন পিপাসার্ত ছিলাম আমাকে পানি দাও নাই। তখন বলবেন বান্দা, হে আল্লাহ, তুমি তো আমাদের প্রভু, তুমি তো আমাদের রব, আমরা তোমাকে কিভাবে খাওয়াবো, তোমাকে পানি পান করাবো, তোমাকে চিকিৎসা দেব? তখন আল্লাহ বলবেন, তুমি তোমার পাশের ক্ষুধার্ত মানুষকে যদি খাবার দিতে সেখানে আমাকে পেতে, তুমি যদি পিপাসার্ত মানুষকে পানি খাওয়াতে সেখানে আমাকে পেতে, তুমি যদি অসুস্থ মানুষকে চিকিৎসা দিতে সেখানে আমাকে পেতে। প্রিয় উপস্থিতি, রেনেসাঁ ফাউন্ডেশন বাঞ্ছারামপুরের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহৎ। যে গুরুত্বপূর্ণ এই সংস্থাটি জনগণের মাঝে দুস্থ মানুষের কাছে, সুবিধা বঞ্চিত মানুষের কাছে চাল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। হাঁটি হাঁটি পা পা করে এই উদ্যোগ বাঞ্ছারামপুরের 13টি ইউনিয়ন, একটি পৌরসভায় আরো ব্যাপক বিস্তৃত হবে আমাদের এই প্রত্যাশা। যারা আমাদের এই কল্যাণধর্মী কাজে সহযোগিতা করেছেন, যারা এই কমিটিতে আছেন, যারা কাজ করছেন, পরামর্শ দিচ্ছেন, আমি সকলকে মোবারকবাদ জানাই। আর যারা আজকে চাল নেবেন তাদের কাছে আমরা এই কর্তৃপক্ষের জন্য দোয়া চাই। আর এই দ্বীনি কাজে, এই সহযোগিতামূলক কাজে, এই ভালো কাজে রেনেসাঁ ফাউন্ডেশন যেন আরো এগিয়ে যেতে পারে, এই দোয়া চেয়ে, এই প্রত্যাশা চেয়ে সকলকে প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। রেনেসাঁ ফাউন্ডেশন চিরজীবী হোক। রেনেসাঁ ফাউন্ডেশন কার্যক্রম পথ চলার সহযোগ এই সংস্থাটি বাঞ্ছারামপুর একটি জনপ্রিয় সংস্থায় পরিণত হোক। আল্লাহ সে তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।